কুষ্টিয়া জেলার প্রতিটি প্রান্তের পাশাপাশি কুমারখালী ঘুষা আসনে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, শপথ নিয়েছি এই আসনটা ইসলামের একটি আসন করব, আর সেই শপথ যেদিন নিয়েছি সেদিন থেকে এই চাঁদাবাজদের, এই টেন্ডারবাজদের, এই খুনিদের রক্ত চক্ষু আমরা ভয় করি না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আফসোস হয় কুমারখালী ঘুষার কি অবস্থা। অন্যান্য এলাকার কথা বলছিলাম, এই কুমারখালী ঘুষাতে আমরা এমন কোন দল নাই যে দলের শাসন দেখি নাই। অনেক দল থেকে এমপি হয়েছেন, উপজেলা চেয়ারম্যান হয়েছেন, কি করেছেন এলাকার, এই থানার কি অবস্থা সব পাচ্ছেন। আজকে এই পৌরসভা যে টার্মিনালে আমরা প্রোগ্রামটা করছি, এই টার্মিনালের কি অবস্থা আমি অবাক হয়েছে। 2-3 যখন টার্মিনালবাসীর কাছে শুনতে পেলাম এত টাকা, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইজারা করা হয়, কিন্তু আজ টার্মিনালের দুর্বিষহ অবস্থা। একজন যাত্রী তার জরুরত পর্যন্ত ছাড়তে পারে না। শুধু উদাহরণ দিলাম একটা, আশেপাশের কি অবস্থা, টেন্ডারবাজি চাঁদাবাজির কি অবস্থা। আমাদের ইজারাদার ভাইদের বলবো, আপনারা আমাদের শত্রু না। ইজারাদার ভাইরা আপনারা আমাদের শত্রু না, আমরা আপনাদেরকে ভালোবাসি। আপনাদের কাজ কতটুকু ছিল? সরকারি ভাবে যে ইজারা দেওয়া হয়েছে, কাদের থেকে ইজারার টাকা আদায় করার কথা ছিল, আর আজ আপনারা কাদের থেকে টাকা আদায় করছেন। দুঃখ ভারাক্রান্ত মনে বলতে হয়, যদি কুষ্টিয়ার থেকে, শহর থেকে কোনো অটো, ভ্যান, রিক্সা কুমারখালী ঘোষা খরচ করে, তারা আফসোস করে বলে, ভাই আমরা তো কুমারখালী বাস স্ট্যান্ডেও দাঁড়াই না, রাস্তাতেও দাঁড়াই না, এরপরেও আমাদের গাড়ি থামিয়ে চাঁদা দেওয়া হয়। এটা কি ভাই? এটা কি ধরনের আচরণ আপনাদের? ইজারা দেওয়া হয়েছে, যে সকল গাড়ি এখানে লোড আনলোড হবে তাদের থেকে ইজারার ফি দিবেন, কিন্তু আপনারা রীতিমতো একেবারে পুকুর চুরি করতে নেমেছেন। আমি বলবো অনতি বিলম্বে এ জাতীয় চাঁদাবাজি আপনাদের বন্ধ করতে হবে। যদি বন্ধ না করেন, আজকে শুধু ওয়ার্নিং দিয়ে গেলাম, এর পরবর্তীতে কঠোর হস্তে দমন করা হবে ইনশাআল্লাহ। আজকে আমরা কয়েকটি কমপ্লেন পেয়েছি, কুমারখালী ঘুষাতে বিভিন্ন ব্যবসায়ীদেরকে চাঁদা দাবি করা হয়েছে, বিভিন্ন হিন্দু ভাইদের কাছে চাঁদা দাবি করা হয়েছে। গতদিন আমার এক হিন্দু ভাই অ্যাডভোকেট ফোকসা, তিনি কমপ্লেন দিয়েছেন ইসলামী আন্দোলনের আনোয়ার খান সাহেবের কাছে, যে ভাই আমাদের থেকে অমক দলের নেতারা চাঁদা পেয়েছেন। এটা কি ভাই? এই 16 বছরের প্রেসিডেন্ট দুর্নীতি হয়েছে কি নতুন চাঁদাবাজ দেখার জন্য, নতুন স্বৈরাচার দেখার জন্য? হুঁশিয়ার করে বলে দিচ্ছি, এই কুমারখালী ঘোষা আসনের নেতা আনোয়ার খান, এই কুমারখালী ঘোষাবাসীর আত্মবাদর নেতা আনোয়ার খান, তিনি যতদিন আছেন, আমরা যতদিন আছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ যতদিন আছে, কোন হিন্দু ভাইদের থেকে চাঁদাবাজি করতে পারবেন না, কোন ব্যবসায়ীদের থেকে চাঁদাবাজি করতে পারবেন না। যদি আপনারা চাঁদাবাজি করেন, আমরা ইনশাআল্লাহ কঠোর হস্তে দমন করব। এরপরে বিভিন্ন রাস্তাঘাটের যে অবস্থা, সেটা তার বর্ণনা করার সুযোগ নাই। বিগত 16টি বছর ছিল যে দল ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তারা